সব একবার আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে যারা রং খেলতেছেন, এটা 14 তারিখে আমি বলছি, 17ই ডিসেম্বরের পর ডাউন আসার সম্ভাবনা আছে। সো যারা নাকি, এটা কত 14 তারিখে আমি বলছি, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট এই নিউজটা দেখেন, ব্ল্যাক রকের এই পোস্টটা দিয়ে আমি বলছিলাম যে ব্ল্যাক রক ক্লোজ দ্য ডোর অফ আলকোহল, ঠিক আছে, যে ভাই ক্লোজ, ঠিক আছে, মার্কেট ডাউন হওয়ার প্ল্যানিং হয়ে গেছে, সঠিক সময় বুঝা কাজ করে যাবে আগামী 2 থেকে 3 মাস। কিন্তু এটা আগামী 2 থেকে 3 মাস না, এটা আগামী পুরো বছরটাই যাবে। এই যে গ্রাফটা দেখেন, 2025-এর লাস্টের দিকের এটা, ঠিক আছে। এই যেখানে যে গ্রাফটা, এখানে দেখেন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের পরে আসসালামু আলাইকুম সবাইকে। 2025-এ ক্রিপ্টো যে ওয়ার্ল্ডটা বা ক্রিপ্টোর যে গ্রাফটা, ক্রিপ্টো চার্টটা আসলে কিরকম হতে যাইতেছে সেই সম্পর্কে ডিটেলে না হলেও টোটালি একটা ট্রেইলার আইসে করছে। এবং এরকম মনে করেন যে না, ক্রিপ্টোর সাথে হলিউডের সাথে যদি কোনো মনে করেন যে কানেকশন আছে কিনা, যে এর আগেও 2-3টা মুভিতে মনে করেন যেরকম ইনডাইরেক্টলি কিছু জিনিস আমাদের ক্রিপ্টো সম্পর্কে ধারণা আসছিল। এছাড়া মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিপ্টো কারেন্সির যে কয়েন গুলো আছে, বিভিন্ন ধরনের মানে সোসাইটির সাথে তারা কানেকশন তৈরি করে এবং সেখান থেকে তারা মেসেজ প্রদান করে। তো এখন যে জিনিসটা হয়েছে যে পুরা ক্রিপ্টোর যে মানে সামনে প্ল্যানিংটা, সেটাই মনে করেন ইনডাইরেক্টলি প্রকাশ করা হয়েছে। এখন ইনডাইরেক্টলি প্রকাশ করার আগে আমি আপনার মানে ফুল জিনিসটাকে ক্লোজ করার আগে আমি একটা জিনিস আর কি ডিসক্লেমার দিয়ে রাখি। যারা নাকি এই ধরনের অদ্ভুত বিষয়গুলো বিশ্বাস করেন না, তাহলে দয়া করে ভিডিওটার বাকি লোক দেখেন না, কারণ এখানে পুরোপুরি অদ্ভুত কিছু জিনিস আমি শেয়ার করতে যাইতেছি। সব একবার আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে যারা রং খেলতেছেন, এটা 14 তারিখে আমি বলছি, 17ই ডিসেম্বরের পর ডাউন আসার সম্ভাবনা আছে। সো যারা নাকি প্রফিটে আসেন, প্রফিট ক্লোজ করে দেন 17 তারিখের আগেই, 17, 18, 19, 20 এই সময়টা আছে না, দেখবেন আসলে অবজার্ভ করবেন যে মার্কেট আসলে কোন দিকে যায়, মার্কেটের পরিস্থিতি বুঝা তারপর 19, 20 তারিখের পরে আবার নতুন করে ট্রেড নেবেন। কথাটা আবারও বলি, আমি গত 14 তারিখে বলে দিয়েছিলাম যে 17 তারিখের পরে মার্কেটে ডাউন আসার সম্ভাবনা আছে। সেখানে অনেকগুলো বিষয় আমি পাইছি, তখন আমি বলছি, আমি 100%-এর উপর শিওর হওয়ার পরেই মনে করি আমি আপনাদেরকে জানাই, ঠিক আছে। তো যারা নাকি মনে করেন যে ক্লোজ করতে পারছেন ভালো, আর বেশিরভাগই দেখলাম ক্লোজ করতে পারেন নাই, তাদের জন্য আমার কাছে আমার হাতে তালি, ঠিক আছে, যে আমি 100% নিউজ দিয়ে দেওয়ার পরও আপনারা কেন মনে করেন যে লসে থাকেন। আর টেলিগ্রামে যারা মনে করেন যে জয়েন থাকেন না, তাদের জন্য এক বুক সমবেদনা, ঠিক আছে। তো এখন যে নিউজটা আসছে সেটা হলো কি, আমি আপনাকে আগে ডিসক্লোজ করে দিই, কারণ এটা আর কোনো প্রমাণ আমার কাছে নাই। এই প্রমাণটা আমার কাছে কেন নাই, 2023 সালের ফার্স্টের দিক দিয়া বা মাঝামাঝির কাছাকাছি দিক দিয়ে আমি একটা নিউজ দেখছিলাম যে ডিসি ইউনিভার্স, যেটা কি ব্যাটম্যান, সুপারম্যান, সরি অ্যাকোয়াম্যান, যে একটা ইউনিভার্স ছিল, বা জাস্টিস লিগ যে মুভিটা আসছিল, এই ইউনিভার্সটা পুরোপুরি ফ্লপ খাওয়ার পরে ডিসি ইউনিভার্স ইনভেস্টের জন্য বা কোনো একটা কারণে এলন মাস্কের সাথে হেল্প চাইছে বা কোনো ধরনের একটা মিটিং করছে। আমি এই নিউজটা দেখছিলাম, সেই নিউজটার কোনো প্রকার কোনো প্রুফ এখন আমার কাছে নাই। investing.com অথবা financial.com, ঠিক আছে, এই দুইটা থেকে যে কোনো একটা, সরি financial.com না, ফাইন্যান্সিয়াল টাইমস, এই দুইটা থেকে কোনো একটার মধ্যে আমি 2023 সালের শুরু থেকে ফার্স্টের 3-4 মাসের দিকে মনে করেন যে আমি নিউজ কতখানি ফলো করে আপনারা এটা খুব ভালো করে জানেন। আমি এই নিউজটা দেখছিলাম যে ডিসি ইউনিভার্স সে ইনভেস্ট করার জন্য বা কোনো একটা কারণে একটা এলন মাস্কের সাথে মনে করেন মিটিং করছে। সেটার রেজাল্ট আমি 2 দিন আগে পাইছি। কিভাবে পাইছি, এই গত 2 দিন আগে সুপারম্যানের ট্রেইলার রিলিজ হয়েছে, ঠিক আছে। এইখানে ইনডাইরেক্টলি, এটা আমি 100% শিওর, এটা এলন মাস্কেরই কাজ, 100 শিওর আমি যেটা এলন মাস্কের কাজ। আর এখানে এলন মাস্ক ইনডাইরেক্টলি ক্রিপ্টো 2025-26-এর ফুল মানে একটা ট্রেইলার ছেড়ে দিছে, ঠিক আছে, ইনডাইরেক্টলি। আর এইটা 100% ক্লোজ হবে বা মনে করি প্রকাশ হবে, সরি 100% ওপেন হবে প্রকাশ হবে 2025-এর পরের লাস্টের দিক দিয়া, ঠিক আছে। এটা শুরুর দিকে আমি আপনাকে দেখাই। এলন মাস্ক দেখেন, এখানে যে ট্রেলারটা চলতেছে, পাহাড় সরি বরফ শুরুটা হওয়ার আগে একটা জিনিস বলে দিই, গত 2 দিন আগে একটা মিমি কয়েন আসছে, সরি গত সপ্তাহে একটা মিমি কয়েন আসছে পেঙ্গু,
যেটা নিয়ে আরো 1 মাস আগে আমি বলে দিয়েছিলাম যে এই কয়েনটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা আছে, ব্যাকগ্রাউন্ড ভালো। সো ফার্স্টের দিক দিয়ে সবাই ভাবছে এটা এনএফটি, আমি বলছিলাম যে এটা এনএফটির সাথে টোকেনও লঞ্চ হবে। প্রচন্ড শীত, তাই আমিও কাঁপতেছি। আমার এখানে রিয়াদে এখন 3 ডিগ্রি বা 4 ডিগ্রি তাপমাত্রা। যে জিনিসটা করছে, এই পেঙ্গুইন থাকে কোথায়? বরফের মধ্যে, ঠিক আছে? তো এইখানের একটা পূর্বাভাস দিচ্ছে, ঠিক আছে? এখানে সুপারম্যান এসে পড়লো, ঠিক আছে? এই যে সুপারম্যান কে আছে না, কি দিক নির্দেশনা করছে? অর্থনীতি, সারা বিশ্বের অর্থনীতি কে সুপারম্যানের মাধ্যমে মানে ঈদে বোঝানো হয়েছে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, এটা নিয়ে আরো ডিটেলে অনেক অনেক ক্রিপ্টো মনে করেন যে আছে না অ্যানালিস্টরা, আরো পরে এটা নিয়ে ডিটেলে ভিডিও করবে, তখন দেখা যাবে। তো আমিও করবো যখন আরো ডিটেলে ভালো করে জানতে পারবো। তো এইখানে আর তেমন কোনো কিছু নাই। মানে যদি অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এরপরে তাই না একটুখানি সামনে যাবো আমরা। তো সুপারম্যান এখানে একটা শীষ বাজাইতেছে। তো অর্থনীতি বাঁচার জন্য কাউকে ডাকতেছে বা কারো কাছে হেল্প চাইতেছে, ঠিক আছে? যাবে, এই জিনিসটা প্রকাশ করবে, ঠিক আছে? দেখেন শীষটা বাজানো হইতেছে। পানি আগে ভাই, পানি আয়। দেখেন, তো অর্থনীতিকে বাঁচানোর জন্য কিছু দরকারে আসতেছে। এইখানে হইলো গিয়ে সব থেকে বড় ম্যাজিকটা, ঠিক আছে? একটা কুকুর আসতেছে, এই কুকুরটার নাম হলো ক্রিপ্টো, ঠিক আছে? তো সুপারম্যান কোন দেশ থেকে আসছিল, মানে পৃথিবীর বাইরে একটা গ্লোব ক্রিপ্টিয়ান, ঠিক আছে? তো বানানের মধ্যে কিছুটা মিল না থাকলেও নামের মধ্যে অনেকটা মিল আছে। নাম হলো ক্রিপ্টো, ঠিক আছে? তো অর্থনীতি ক্রিপ্টোরে বলতে আছে যে টেক মি হোম। এখানে টেক মি হোম মানে অনেক কিছু হইতে পারে, ডিটেইলে এখনো মনে করেন যে বিশ্লেষণ করার মতো আমার হাতে টাইম আসে নাই। আমি অনেক ঘাটাঘাটি করতেছিলাম, অনেকগুলো নিউজ পাইছিলাম, ডিসির সম্পূর্ণ মনে যে পিছনে ব্যাক ইনভেস্টর গুলা খুঁজতেছিলাম। তো সেখানে অনেকগুলো আশ্চর্যকর জিনিস পাইছি, ঠিক আছে? এটা নিয়ে আজকে অফিসে আইসে সাথে সাথে আমি জিনিসটা করতেছি আপনাদের এই জিনিসটা জানানোর জন্য। এবং 2025-26 যে চার্টটা দিচ্ছে, সেই জিনিসটা চার্টটা আমি দেখা দিতেছি। এইখানে অর্থনীতি বা ক্রিপ্টো, এখানে মনে করেন যে সুপারম্যান একটা বাচ্চাকে সেভ করতেছে, ঠিক আছে? তো বড় ধরনের কিছু একটা ছোটখাটো জিনিসের মাধ্যমে সার্ভাইভালের এখানে একটা ইঙ্গিত আসবে, বা ছোটখাটো জিনিস সেভ করবে, সেই ছোট জিনিসটা একটা সময় বড় হয়ে অর্থনীতিতে সেভ করবে। এইখানে আরেকটা, এই যে নামটা আসতেছে না, এই নামটার পিছনে একটুখানি রিসার্চ করবেন, ঠিক আছে? এই নামটার পিছনে যদি রিসার্চ করতে চান তাহলে অনেক কিছু জিনিস পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো এখন আমার বলার মতো সময় দিচ্ছে। আমি মাত্র অফিসে আসছে, আমার কাজকাম শুরু করতে হবে। আমি ছোটখাটো ডিটেইলে মন করি যতটুকু সম্ভব ছোটখাটো আগে আপনাদেরকে জিনিসটা জানানোর চেষ্টা করতেছি। আরেকটা জিনিস আছে, সারা বিশ্বের অর্থনীতির পরিস্থিতি যে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, ঠিক সেই সময় কোনো একটা কিছু আমাদেরকে আইসা সেভ করবে অর্থনীতিকে, সেই জিনিসটা বোঝানো গেছে। সেই কোনো একটা জিনিস না, ক্রিপ্টো আইসা বিশ্বের অর্থনীতিকে সেভ করবে, সেই জিনিসটাই মনে করেন যে এখানে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হবে, ঠিক আছে? এইখানে আরেকটা জিনিস আছে, এই যে গ্রাফটা দেখেন 2025-এর লাস্টের দিকের এটা, ঠিক আছে? এই যেখানে যে গ্রাফটা, এখানে দেখেন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের পরে এইখানে যে বাকি যে যতগুলো ওয়েব আছে, এটা জুম করলে মনে করেন যে এখানে এই যে এগুলো আছে, এগুলো মনে করেন 100 ডালা হইতে পারে, 200 ডালা হইতে পারে, ঠিক আছে? এই পুরাটা জিনিসটা আমাকে হাইড রাখা হয়েছে। এই জিনিসটা চারটা যখন আমরা জুম করে বড় করবো, তখন আমাদের কাছে বড় হইতে পারে বা ছোট হইতে পারে। কিন্তু আমার যে যতটুকু ধারণা, যে 2025-26-এর জন্য এই চার্টটাকে আমাদের সামনে এই আইনে তুলে ধরা হয়েছে। তো এটাকে একটা স্ক্রিনশট মারে রেখে দিলাম। জিনিসটা মনে করেন যে আপনারা বিশ্লেষণ করার যদি করতে পারেন করেন। আমি ডিটেইলি কিভাবে মনে করেন যে বিশ্লেষণ করতে হয়, ফান্ডামেন্টাল কিভাবে করতে হয়, সেখানে কয়েকটা ভিডিও আমি অলরেডি আইনা ফেলছি। তো সেই ভিডিওটা গুলো থেকে ও যতটুকু সম্ভব শিখে ফেলবে, ঠিক আছে? তো যে জিনিসটা আমাদেরকে মনে হইতেছে, বা যে জিনিসটা এই ভিডিওটা এই ট্রেইলার থেকে বোঝা যাইতেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা আমাকে আর এখন বলতে হবে না। क्या बोलो, मेरे स्किन देखने से उसका क्या फायदा है? पुराना बॉक्स ये 4 साल 5 साल पुराना यहाँ पर रखो। তো আপনাদের ফার্স্ট আমি টেলিগ্রামে কিছু ইনফর্ম দেখা দিই গত 1 সপ্তাহ আগে, ঠিক আছে? नहीं होने की चांस ज्यादा है। এই যে এই ভিডিওটা,
এই ভিডিওটা আমি যখন দিয়েছিলাম, এটার তারিখটা জাস্ট ছিল, আমি দেখে দিয়ে বলতেছি। তো এইখানে আমি ডিটেইলি বলে দিয়েছিলাম যে ক্রিপ্টোটা কিরকম হবে আর কি কোন দিকে যাবে। ভাই 100% তো না, 90% আপ ডাউন হবে, কারণ একটুখানি কাজ আশপাশ দেওয়া যাবে, ঠিক আছে, আমরা প্রিডিকশন করতে পারি। তো সেই প্রিডিকশনটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে 3টা চার্ট দিয়েছিলাম, ঠিক আছে, ঠিক আছে। এই যে চার্টটা দেখেন, এই চার্টটার মধ্যে আমি বলছিলাম যে ওয়ার্ক উইথ মি, ঠিক আছে। এইখানে উপরে যাবে নিচে যাবে, মানে এটার 50%, আমি একটা দিন বলে দিয়েছিলাম যে 120 থেকে 80 ফুট এর আশপাশে থাকবে, ঠিক আছে। আমি বলছিলাম যে এর আশপাশে থাকবে, উপরে যাবে, যাওয়ানোর পরে আবার ডাউন মারবে এবং সর্বোচ্চ ডাউনটাই মারবে, ঠিক আছে। আরো কয়েকটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের দেখালে, যে জিনিসটা আপনারা কেউই মন করেন যে ই করেন নাই, খেয়াল করেন নাই। এই যে 13 তারিখে এখানে একটা আমি পোস্ট করছিলাম, ক্রিপ্টো আর শেয়ারে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো গিয়া কি, প্রফিট কত করতেছেন সেটা কোনো বিষয় না, আপনি আসলে কততে যায় আপনার প্রফিটটা থামার বা ক্লোজ করতে চান সেটা মেন বিষয়। যদি আপনি ক্লোজ করতে না পারেন, তাহলে আপনি কখনো প্রফিট নিতে পারবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট এই যে নিউজটা দেখেন, ব্ল্যাক রকের এই পোস্টটা দিয়ে আমি বলছিলাম যে ব্ল্যাক রক ক্লোজ দ্য ডোর অফ আল্টকয়েন, ঠিক আছে। এই পোস্টে যখনই নাকি আমি পাইছি, পাওয়ার সাথে সাথে মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে আমি রিসার্চ করছি। রিসার্চ করে আপনাদের সবাইকে সুন্দরভাবে আমি একটা মেসেজ দিয়ে দিছি যে ভাই ক্লোজ, ঠিক আছে। মার্কেট ডাউন হওয়ার প্ল্যানিং হয়ে গেছে, সঠিক সময় বুঝা কাজ করে যাবে আগামী 2 থেকে 3 মাস। কিন্তু এটা আগামী 2 থেকে 3 মাস না, এটা আগামী পুরো বছরটাই যাবে এভাবেই। এবং সকলেই প্রফিট নিয়ে রাখেন, না হলে আফসোস করবেন। এটা গত 14 তারিখে আমি বলছি, ঠিক আছে। আর গত 14 লাস্ট আপনাদেরকে আমি যে অ্যালার্টটা দিছি, সেটা হলো গিয়া এই যে দেখেন, ও পেঙ্গুনি আমি আগেই বলছিলাম আপনার পেঙ্গুন কয়েনের প্রফিট নেন নাই। এখানে আরেকটা বিষয় আছে, গত নভেম্বরের 19 তারিখ আমি ইউজুয়াল কয়েন 0.40 নিচে কিনতে বলছিলাম যে একটা মাসের মধ্যে এটা আপনাকে ডাবল প্রফিট দিবে, এবং 2 থেকে 3 মাসের মধ্যে ইউজুয়াল $2 হিট করবে। কিন্তু আপনারা কয়জন নিছেন সেটা জানি না, সেটা মনে করেন যে তেমন রেসপন্সও পাই নাই। ডিটেল ব্রেকডাউন, এখানে মুভি ব্রেকডাউনও না, টেইলারের ব্রেকডাউনও না, ক্রিপ্টোর সামনের ডিটেল ব্রেকডাউনটা কেমন হবে এটা টেলিগ্রামে যতদূর সম্ভব ছোট ছোট আকারে আমরা জানা দেবো, 1 লাইন 2 লাইনের আকারে, ঠিক আছে। প্রতিদিন মনে করেন যে রিসার্চ গুলা করি, একটা রিসার্চ একদিনে তো মনে করেন একটা ফুল 10-15 মিনিটের ভিডিও আসবে না। প্রতিদিন ছোটখাটো কিছু নিউজ আছে, সেগুলো সব ডিটেইলে মনে করেন যে টেলিগ্রামে একবারে বিস্তারিত সবকিছু জানা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।